নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। বিএনপি এখন নিজেরা নিজেদের সান্ত্বনা দিয়ে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, মাঝখানে বিএনপি খুব কনফিডেন্ট ছিল যে না, এই যে দেখো আমার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়, জামাতেরটা বাতিল হয়, অথচ কেস কাগজপত্র এক, তো পুরো প্রশাসন তো আমার পক্ষে। এখন জামাত চরমনাই এনসিপির লোকজন তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছে। অতি আত্মবিশ্বাসে সালাউদ্দিন আহমেদ বিএনপি শিলংই তিনি বলছেন, না এই অভিযোগ করা ঠিক হয়নি, সব তো ঠিক আছে। এখন দেখা গেল যে বিএনপি প্রার্থীরা নির্বাচনই করতে পারবে না। বিএনপি ৩০০ আসনে কিন্তু প্রার্থী থাকছে না, এটা জানেন? কয়েকটা আসনে এমন জটিলতা হয়েছে যে প্রার্থীই নাই, দামি প্রার্থী নাই, কিচ্ছু নাই, বিএনপি পন্থী কোনো স্বতন্ত্রও নাই, জোটের প্রার্থীও নেই। মজা না? শেরপুরে একটা আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। কুমিল্লা ৪-এ এখন পর্যন্ত সিদ্ধান্ত, পরিবর্তন হলে ভিন্ন কথা। এখন পর্যন্ত সিদ্ধান্ত এবং ন্যায় বিচার হলে এটাই বহাল থাকবে যে বিএনপির প্রার্থী যে সাতিহারা ইঞ্জিনিয়ার, সে নির্বাচনই করতে পারবে না, ঋণ খেলাপি। তথ্য গোপন করে বিভিন্ন নাটক করে নির্বাচন করতে চেয়েছিল। এটা তো পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে। আরো বিএনপি সবচেয়ে ফুটবলের মতো একটা লাথি খেয়েছে যৌক্তিক নির্বাচন থেকে। যৌক্তিক নির্বাচনের পর পুরো জনমত বিএনপির বিরুদ্ধে চলে গেছে। যারা আশা করেছিল যে তারেক রহমান আসার পরে বিএনপির কিছুটা উন্নতি হয়েছে, তারাও বুঝে গেছে যে তারেক রহমান ম্যাজিক বাংলাদেশে চলে না। তারেক রহমানের কেরামতি শেষ। যে বাংলাদেশে ঘুরে ফিরে জনতার রায় যে যারা জিতবে তারাই ক্ষমতা আসবে, দ্যাট মিনস জামাত ক্ষমতা আসবে। জামাত, এনসিপি, এখানে কিছু সুন্নাত আছে আল্লাহর। কোনো জমিন যারা স্বাধীন করে তারা ক্ষমতার হকদার, এরকম কোনো বিষয় আছে। আরো অনেক বিষয় আছে যে জমিনে যে দলের প্রধানের রক্ত ঝরে শহীদ হয় ওই দলকে আল্লাহ ক্ষমতা দেন। যেরকম ১৯৭৫ সালে ১৫ আগস্ট শেখ মুজিব নিহত হয়েছিল, রক্ত ঝরেছিল, একটা পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছিল। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন, তার রক্ত ঝরেছিল, একটা পর্যায়ে বিএনপি ক্ষমতা পেয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, তিনি শহীদ হননি। এই জন্য জাতীয় পার্টি আর কোনোদিন ক্ষমতা পায়নি, পাবেও না। জামাত ইসলামের সাবেক প্রধান, সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এই জমিনে রক্ত দিয়েছেন, রক্ত ঝরেছে, যার ফলে জামাত ক্ষমতা পাবে, এটা অনিবার্য বাস্তবতা। টুডে আর টুমোরো জামাত বাংলাদেশের রাজনীতি ক্ষমতা পাবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবে। আর যারা একটা দেশের স্বাধীনতার নেতৃত্ব দেন তারা ক্ষমতা পান, এটাও স্বাভাবিক। যেমন ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, এটাও বাস্তবতা। এটা সব জায়গায়, কংগ্রেসের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, মুসলিম লীগ, সেই এটাই ঘটেছিল। সেরকম ২০২৪ সালের ৫ আগস্ট এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে মূলত এনসিপির নেতৃত্বে। অতএব এনসিপি এখন ক্ষমতার হকদার, আর সে এনসিপি জামাতের সাথে জোটে এসেছে, অতএব জামাত ক্ষমতায় আসবে। সেই জায়গায় যোগসু নির্বাচনে আহ, কিছু মানুষের মধ্যে যে ভুল ধারণা ছিল, সে ভুল ধারণা দূর হয়ে গেছে। কিছু মানুষের মধ্যে ভুল ধারণা ছিল এরকম, আহ, তারেক রহমানই ক্ষমতা আসবে ঘুরে ফিরে, আগের মতোই কারচুপি নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না, এরকম নানান পারসেপশন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগসু নির্বাচন সেটা পাল্টে দিয়েছে। এখন মানুষ মনে করছে না তারেক রহমান ম্যাজিক চলে না। এখন এই ক্ষেত্রে মির্জা ফখরুল নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, বিএনপি নিজেরা নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, এবং এই সান্ত্বনা কতটা স্টুপিড টাইপের আপনাদেরকে এখন বুঝাবো। যেমন মির্জা ফখরুল বলেছেন, আমি জোরালোভাবে বলছি, জাতীয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। স্টুপিড মার্কা কথা। মানে এমনভাবে বলছে যে ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের নাগরিকরা, আর জাতীয় নির্বাচনে ভোট দিবে জিন পরীরা। এটা ফালতু অ্যানালজি। মজার বিষয়, যদি ছাত্রদল জিততো তাহলে কি বিএনপি এটা বলতো? না, তাহলে বলতো যে হাওয়া চেঞ্জ হয়ে গেছে, বিএনপিময় বাংলাদেশ। এই ছাগলগুলো এইটা বলতো। আর এখন বলছে যে প্রভাব পড়বে না। স্টুপিড স্টুপিড অ্যানালজি। অবশ্যই প্রভাব পড়বে, কারণ ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দিয়েছে তারাই জাতীয় নির্বাচনে ভোট দিবে, তাদের পরিবারই জাতীয় নির্বাচনে ভোট দিবে, এটাই জরিপ। তো দর্শক, এটা একটা বিষয়। আহ, এখন এটা সান্ত্বনা দিচ্ছে, প্রভাব পড়বে না। নেতাকর্মীরা বিএনপি যারা করে তারাও করবে না, যে বিএনপি তো হারু পার্টি, এই দল করবো কেন?
এই জন্য মির্জা ফখরুল্লাহ সান্ত্বনা দিচ্ছে যে ভাই ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। অথচ বাস্তবতা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যা, জাতীয় নির্বাচনের ফলাফল তা। চিত্র এটি। এখন এই বিএনপি এরা কেমন সান্ত্বনা দিচ্ছে জানেন? এদের অবস্থা হচ্ছে এরকম, ওই যে একটা গল্প শুনেছেন না, হিংসুকের গল্প, যে তোর ছেলে পড়াশোনা হবে না, দেখা যাচ্ছে যে স্কুলে ভর্তি হয়েছে, পাশ করবে না, 5 পাস করেছে, বৃত্তি পেয়েছে, তাতে কি হয়েছে? ও হাই স্কুল আর যেতে পারবে না, হাই স্কুলে গিয়েছে, এইটিও বৃত্তি পেয়েছে, বলছে এইটি বৃত্তি ও দিয়ে কি হয়, পারলে মেট্রিক পাস করুক না, মেট্রিক আর পারবে না, দেখা গেছে মেট্রিক পাস করেছে, গোল্ডেন এ প্লাসও পেয়েছে, বলছে মেট্রিকে গোল্ডেন এ প্লাস অনেকেই পায়, তাতে আর কি হয়, ইন্টারে এত সোজা না, দেখা গেছে ইন্টারে গোল্ডেন এ প্লাস পেয়েছে, বলছে ইন্টারে কত গোল্ডেন এ প্লাস পায়, বিশ্ববিদ্যালয় মেডিকেলে কোথাও চান্স হয় না, ও দিয়ে কি হবে, দেখা গেছে মেডিকেলেও চান্স পেল। তার বলছে ডাক্তারি পড়েছে, পায়, ডাক্তারি পড়লে কি সবাই বড় ডাক্তার হইতে পারে? বিসিএস না হইলে আবার ওই ডাক্তারদের কাজ হয় না, বিশেষজ্ঞ ডাক্তার না হলে কাজ হয় না। তো বিসিএস ক্যাডারও হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারও হয়েছে, মানে হিংসা আর যায় না, যে টাকা বেশি পাবে না, টাকাও পাওয়া শুরু করেছে, বলে যে টাকায় বরকত হবে না, বরকত হয়, বিল্ডিং এ করেছে, মানে এর হিংসা শেষ হয় না, আছে না এই ধরনের এক শ্রেণীর লোক, বিএনপির অবস্থা হচ্ছে এরকম। এখন বলছে যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, তারপরে বলবে জাতীয় নির্বাচনে যখন এরকম একটা ফল পাবে তখন বলবে যে জাতীয় নির্বাচনের প্রভাব সরকার গঠনে পড়বে না। তারপর যখন জামাত সরকারও গঠন করবে তারপর বলবে যে সরকার গঠনের প্রভাব বিএনপির ধ্বংসের উপর পড়বে না, বিএনপি ধ্বংস হবে না। তারপরে যখন বিএনপি ধ্বংস হবে তারপরে বলবে যে বিএনপি ধ্বংস হয়েছে তাতে কি, আমরা তো আর মরি নাই। তারপর তারা যখন মরবে তখন বলবে সিনিয়র নেতারা মরেছে তাতে কি, এদের বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা তো আছে। এইভাবে সান্ত্বনা দিতে থাকবে, সান্ত্বনা দিতে থাকবে। হতাশ বিএনপি, এ কারণেই বলছে যে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনের উপর। স্রেফ স্টুপিড মার্কা। এইসব ভুল থেকে বের হতে পারে না বলেই তো বারবার মারা খাচ্ছে। এখনো ছাত্র দলের সন্ত্রাসীরা সেরকম গালাগালি করছে শিবিরকে। আর এখন ব্যাখ্যা নিয়ে এসেছে কেন হেরেছে? রাজাকার অমুক তমুক গালিটালি দিয়ে যে গোহারা হেরেছে। এখন ওই বিএনপির যারা আব্বা নাস্তিক মহিউদ্দিন এরা ব্যাখ্যা নিয়ে এসেছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিই হয় শিবির। মাদ্রাসা ছাত্রদের বেশি ভর্তি করার সুযোগ দেওয়া হয়। তো এখানে এই এইটা সমাধান করতে হবে। মানে চিন্তা করছেন স্টুপিড কত গাধা কত প্রকার কি, মাথা ফুলা কত প্রকার কি। তো মির্জা ফখরুল বলছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। এখন আপনারা যোগসূত্রে হেরেছেন, আপনাদের নেতারা গুলিবিদ্ধ হয় হয়তোবা নিজেদের মাধ্যমেই। এখন তো বলবেনই যে সন্তোষজনক নয়। যতক্ষণ পর্যন্ত রিটার্নিং অফিসার অন্ধভাবে আপনাদের পক্ষ ছিল ততক্ষণ পর্যন্ত সন্তোষজনক ছিল। কিন্তু এখন বলছেন সন্তোষজনক নয়। এই কথার তাৎপর্য কি? এর কথার তাৎপর্য হচ্ছে ওই যে যোগসূত্রে হেরে গেছে এবং পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে। প্রশাসনের পক্ষপাত ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। যার ফলে এখন বলছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। নিজেরা নিজেদের সান্ত্বনা দিয়ে ব্যর্থ চেষ্টা করছে।